আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। আজ শুক্রবারের সকাল। আপনাদের সাথে সারাদিনটা শেয়ার করব। আপনারা আমাদের পাশেই থাকবেন। এখনও সবাই ঘুমোচ্ছে। ঘুম থেকে কেউ ওঠেনি। আমার হাজব্যান্ড সকাল সকাল বলছে আমি যেন তাকে রাইস ফ্রাই করে দিই। আমি আগে রাইসটা ফ্রাই করে দিয়ে তারপরে সকালে অন্যান্য কাজগুলো শুরু করব। আমি তার জন্য রাইস ফ্রাই করছি। মাঝে মাঝে হুটহাট বায়না করে সেগুলো আমার পূরণ করা লাগে। আমার রাইসটা ফ্রাই হয়ে গিয়েছে। আমি তাকে রাইসটা দিয়ে এসে তারপরে বাদ বাকি কাজগুলো সেরে নেব। সর্বপ্রথম আমি সবার জন্য খিচুড়ি দিয়ে দিয়েছি রাইস কুকারে। রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। আমি আগে রান্নাঘরটা গুছিয়ে নেব। আমার রান্নাঘরটা গোছানো হয়ে গিয়েছে। রান্নাঘরটা এলোমেলো থাকলে ভালো লাগে না, তাই সকালে সর্বপ্রথম রান্নাঘরের কাজটা সেরে নিই। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আমার রান্নাঘরের কাজ সারতে সারতে আমার এখানে ভাতটাও হয়ে গিয়েছে। সকাল সকাল আমার মা চলে এসেছে কাঁঠাল নিয়ে। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে ওর নানি আসাতে। আর ওর নানি আসার পরে ও রিমোটটা নিয়ে যেয়ে নানিকে বলছে যেন তো সে তাকে কার্টুন দিয়ে দেয়। এই ঘরটাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আমি সুন্দর করে আমার শ্বশুর শাশুড়ি ঘরটা গুছিয়ে দিয়েছি। এই ঘরটাতে আমার ছেলে থাকে। আমার ছেলে এবং আমার মেয়ে দুজনই ওর নানির সাথে চলে গিয়েছে ওর নানিদের বাসায়। আমার মেয়ে থাকলে একটু কাজে অসুবিধা হয়, তাই আমি ভাবছিলাম আমার মেয়ে যতক্ষণ না থাকে আমি ততক্ষণে আমার কাজগুলো সেরে নেব। বাচ্চারা থাকলে একটু এলোমেলো করে, কিন্তু ওরা না থাকলে আর ভালো লাগে না। আমার ছেলে ঘর গোছাতে অনেক পছন্দ করে। তার ঘরটা যেন সবসময় গোছানো থাকে। নিজের ঘরটা নিজেও মাঝে মাঝে গোছায়। আমাদের ডাইনিং রুমটা একটু এলোমেলো হয়ে আছে, কারণ ডাইনিং রুমে বাইরের কিছু জিনিসপত্র রাখা আছে। বাইরে মিস্ত্রি কাজ করছে, যার কারণে ডাইনিং রুমে একটু এলোমেলোভাবে সাজানো রয়েছে। আমার শাশুড়ি রান্না করছে, চলুন দেখে আসি আমার শাশুড়ি কী রান্না করছে। আম্মা এখানে আলু পটল ভাজি করছে। আর কি করছে, এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছে, রান্না করবে। বাটনা করে দিয়েছে। আমার শাশুড়ি রান্না প্রায় শেষের দিকে। আমার শাশুড়ি মুরগির মাংস কষাচ্ছেন। সে কিন্তু অনেক সুন্দর রান্না করেন। তার হাতের রান্না কিন্তু অনেক টেস্টি হয়। আমাদের বাড়ির মেম্বার সহ আর যারাই তার রান্না খেয়েছে সবাই কিন্তু প্রশংসা করে। আমি এখন ছাদে চলে যাচ্ছি। আমার কিছু কাপড় চোপড় কাচা হয়েছে, সেগুলো মেলে দিয়ে আসবো। এটা আমাদের বাসার 3য় ফ্লোর। এখানে মিস্ত্রির কাজ চলছে, যার কারণে এতটা এলোমেলো। আমাদের ছাদটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলুন। আম্মা ছাদে হলুদ নেড়ে দিয়েছে। এটা আমাদের মাটির চুলা। আর এখানে একটা রান্নাঘর করা আছে, একটা টয়লেট করা আছে। ছাদে একটা এক্সট্রা রুম করা আছে। রুমের কাজ এখনও কমপ্লিট হয়নি, যেহেতু মিস্ত্রি কাজ করছে বাসায়। আর কিছুদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। হলুদ, ঝালের গুঁড়া, ধনের গুঁড়া এগুলো আমার শাশুড়ি বাসাতেই তৈরি করেন। আমার কাপড় চোপড় মেলা হয়ে গিয়েছে। আমি এখন নিচে চলে যাচ্ছি। আর প্রায় দুপুর হয়ে এসেছে। আমি গোসল খাওয়া দাওয়া করে আমার ছেলে মেয়েদের আনতে যাব, কারণ ওরা বাসাতে না থাকায় আমার একটুও ভালো লাগছে না। গোসল খাওয়া দাওয়া শেষে আমি রওনা দিয়েছি আমার মায়ের বাড়ি যাওয়ার জন্য। আমার মায়ের বাড়ি বেশি দূরে না। আমাদের বাসা থেকে আমার মায়ের বাড়ি যেতে
10 মিনিট মতো সময় লাগে। আমাদের পড়াদহতে কিন্তু দেখার মতো বেশ কিছু জায়গা আছে। 2টা বিখ্যাত জায়গা হচ্ছে একটা কাপড়ের হাট আর একটা স্টেশন। বাংলাদেশের প্রথম জংশন পোড়াদহ। পোড়াদহ কাপড়ের হাট কিন্তু অনেক বড়, আপনাদের একদিন ঘুরে দেখাবো। এটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের পেছনেই আমার মায়ের বাড়ি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনে ক্লিক করে দেবেন, আর একটা লাইক তো অবশ্যই দিবেন। আর কিছুক্ষণের ভিতরে আমি আমার মায়ের বাসায় পৌঁছে যাব। এই তো আমি চলে এসেছি আমার মায়ের বাসায়। 2-3 ঘন্টা থাকার পরে কখন যে সময় চলে গেল, সন্ধ্যা হয়ে এসেছে। আমি এখন বাসায় চলে যাব। আমার মেয়েটা ভ্যানের উপরে বসে আছে, আমার ছেলে বাসার ভেতরে আছে, আসলেই চলে যাব আমরা এখন। আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।